আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি মডিফায়ার শেখার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে এইচএসসি মডিফায়ার্স, সংক্ষেপে স্বচ্ছ সব কিছু, অর্থাৎ সংক্ষেপে সব কিছুর ধারণা আমরা পাবো এবং শর্টকাট রুল। এটি হলো আমাদের লেকচার 1 পার্ট 1 এইচএসসি 2025 অ্যান্ড 2026। এই ব্যাচকে সামনে রেখে আজকের এই আলোচনা হচ্ছে। তো ইংরেজি বোর্ড কোশ্চেনগুলো বিগত সালের সমস্ত কোশ্চেনগুলো শিখে যাও, ইনশাল্লাহ দেখবে এগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় এসে গেছে। ইনশাল্লাহ দেখবে তুমি অন্যদের থেকে অবশ্যই ভালো রেজাল্ট করবে এবং তোমার A+ নিশ্চিত হয়ে যাবে যখন তুমি বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে। আলটিমেটলি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তোমাকে চান্স পেতে সাহায্য করবে এই বোর্ড কোশ্চেনের প্র্যাকটিসগুলো। কাজে আমরা প্রথমে মডিফায়ার সম্পর্কে ধারণা নিব, প্রথম হয়তো 2টি ক্লাসে, এরপর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। তো তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করে দেখো। প্রথমে যে মডিফায়ার অর্থ হলো অতিরিক্ত তথ্য প্রদান করা। মডিফায়ার অর্থ হলো অতিরিক্ত তথ্য প্রদানকারী। আর মডিফাই অর্থাৎ মূল শব্দটা ছিল মডিফাই, এটি হলো ভার্ব, এর অর্থ হলো অতিরিক্ত তথ্য প্রদান করা। আর যখন এটা হচ্ছে নাউন অর্থাৎ মডিফায়ার অর্থাৎ অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ। যেই শব্দগুলো অতিরিক্ত তথ্য প্রদান করে এই শব্দগুলোকেই মডিফায়ার বলে। আমরা যারা আসলে মডিফায়ার নতুন মনে হয় এবং অনেকের কাছে কঠিন মনে হয়, আসলে এটা কিছুই না, এটা তোমরা আগে থেকেই জানো। কিন্তু বিষয়টি হলো যে তোমরা হয়তো এইভাবে জানতে না, এটাকে অন্য নামে জানো। যেমন তুমি অ্যাডজেক্টিভ কি এটা জানো, অ্যাডভার্ব কি এটা জানো। এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বই কোনো না কোনোভাবে মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আমার এই আজকের আলোচনা থেকে এটা ক্লিয়ার হবে। প্রথমে আমি তোমাদেরকে তথ্য দিচ্ছি যে আমি অনলাইন থেকে ওয়েবে তারা যে ডেফিনেশনটা দিয়েছে সেটা দিব। এরপর আমি আবার সহজভাবে আরও সহজ করে তথ্য নিচে সাজিয়েছি। প্রথমে বলি তাহলে মডিফায়ারগুলো হলো কি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এবং মডিফায়ারগুলো যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এটা তোমাকে আমি প্রমাণ করে এখন দেখাবো। যেহেতু তুমি জানো অ্যাডজেক্টিভ কি এবং অ্যাডভার্ব কি কম বেশি, অথবা এখন মনে না থাকলেও এখন মনে করে দিলে তুমি জানবে। কাজে ভয় পাওয়ার কিছু নাই। মডিফায়ারগুলো কোনো না কোনোভাবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বস। দেখি এই যে ওয়েবসাইট থেকে আমি এই লেখাগুলো নিয়েছি। এখানে তারা কি বলছে, modifiers are words, phrases and clauses that affect and often enhance the meaning of a sentence। বলছে মডিফায়ারগুলো হলো বিভিন্ন শব্দ অথবা ফ্রেজ, এমনকি হতে পারে একটা ক্লজ, that affect and often enhance the meaning of a sentence, যেটা একটা সেন্টেন্সকে প্রভাবিত করে অথবা ওই সেন্টেন্সের অর্থকে বর্ধিত করে। তো modifiers offer details that can make a sentence more engaging, clearer or specific। modifiers কি করে, যে এই যে ডিটেল বিস্তারিত বর্ণনা দেয় এবং এটা কি করতে পারে একটা সেন্টেন্সকে আরও বেশি এনগেজিং, অর্থাৎ এতে পাঠকরা আরও বেশি সহজভাবে বুঝতে পারে, এই কথার মধ্যে এনগেজ হতে পারে, নিজেকে এনগেজ করতে পারে। এটা পাঠকের কাছে আরও বেশি ক্লিয়ার হয় এবং আরও বেশি স্পেসিফিক হয়, অর্থাৎ নির্দিষ্ট হয়। দ্য সিম্পলেস্ট ফর্ম অফ এ মডিফায়ার উড বি অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। সবচেয়ে সিম্পল ফর্ম হলো একটা মডিফায়ারের, সেটা হবে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। আরেক জায়গায় কিভাবে বলা হচ্ছে সেটি হলো, ফান্ডামেন্টালি মডিফায়ার্স পারপাস is to make sentences more descriptive or detailed। আসলে মৌলিকভাবে মডিফায়ারের উদ্দেশ্য হচ্ছে সেন্টেন্সগুলোকে আরও বেশি বর্ণনামূলক করা অথবা বিস্তৃত করা। They can make a sentences meaning clearer। তারা একটা সেন্টেন্সের অর্থ কি করতে পারে, আরও বেশি ক্লিয়ার করে। or make sentences more specific অথবা আরও বেশি নির্দিষ্ট করে।
অর সিম্পলি মেক ইট মোর এনগেজিং, অথবা এটা পাঠককে আরও বেশি এনগেজ হতে হেল্প করে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বিস্তারিত বলবো যে মডিফায়ার হতে পারে কিন্তু ওয়ার্ড, ফ্রেজ অর ক্লোজ। এখানে যেটা বলা হয়েছে ওয়ার্ড মানে যেমন একটা সিঙ্গেল শব্দ, যেমন ফাতেমা ইজ এ গার্ল। আমি বললাম, আমি এখানে বলতেছি, দেখো ফাতেমা ইজ এ গার্ল, আমি এই কথাটা বলতেছি, ফাতেমা একটি মেয়ে। এখন সরি, ফাতেমা ইজ এ গার্ল। এখন এখানে বলছে একটা তথ্য দাও, তাহলে এখন বললাম যে ফাতেমা ইজ এ গুড গার্ল। এই যে গুড একটা শব্দ এসেছে, এটা ফাতেমা কেমন মেয়ে সে সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে। এই তাহলে ফাতেমাটা হলো একটা মডিফায়ার, অর্থাৎ যে শব্দ সেন্টেন্সের কোনো শব্দ সম্পর্কে বা ওই সেন্টেন্স সম্পর্কে আরেকটু অতিরিক্ত তথ্য দেয়, এটাই, বা পরিবর্তন করে অতিরিক্ত তথ্য দেয়। তাহলে ফাতেমা কেমন মেয়ে, ফাতেমা বললাম যে গুড গার্ল। যদি বলে যে আরেকটু তথ্য দাও, তাহলে আমরা আবার কি বলতে পারি যে ফাতেমা কেমন গার্ল, এটাকে আমরা বলতে পারি যে ফাতেমা ইজ এ ভেরি গুড গার্ল। এটাকে যদি আমরা বলি ফাতেমা ইজ এ ভেরি গুড গার্ল, এই ভেরি হলো আর একটা তথ্য দিচ্ছে, তাহলে এই ভেরিটাও একটা মডিফায়ার। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে মডিফায়ারগুলো অতিরিক্ত তথ্য দেয় কীভাবে, এবং এটা যে একটা ফ্রেজ যে একটা মডিফায়ার হতে পারে, যেমন সেটাও হতে পারে। সেটা যেমন কি, একটা উদাহরণ দিই, যেমন দেখো হি হ্যাজ মানি, তার টাকা আছে। এখন বললো যে আরেকটু তথ্য চায়, একটু ডিটেলস চায়, তার যে টাকা আছে, ঠিক আছে, কেমন টাকা আছে, কত টাকা আছে, এরকম বলতে পারে না। তো তখন তুমি বললে যে হি হ্যাজ আ লট অফ মানি, তার অনেক টাকা আছে। এই এ লট অফ, এই শব্দটা আমাকে মানি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, অর্থাৎ কতগুলো টাকা আছে এইটা সম্পর্কে। তাহলে এই লট অফ হলো একটা ফ্রেজ, এবং এটাও একটা মডিফায়ার, মানি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আচ্ছা, তাহলে ফ্রেজ একটা মডিফায়ার হতে পারে। এমনিভাবে ক্লোজও, ফ্রেজ বলতে কি বোঝায়, যে কয়েকটা শব্দ মিলে যখন একটা শব্দের অর্থ দেয়। যেমন এই লট মানে অনেক, আবার মাছ মানেও অনেক। যদি বলে যে একটা শব্দ দিয়ে মডিফাই করো, তাহলে দিতাম আমরা মাছ। আর যখন বলে যে একটা ফ্রেজ দিয়ে মডিফাই করো, তখন আমরা যেমন দিব এ লট অফ মানি। ঠিক আছে, আচ্ছা, এখন বলল হি হ্যাজ মানি, এখানে যদি বলে যে ক্লজ দিয়ে তোমাকে মডিফাই করতে, দেখো হি হ্যাজ মানি, এখন বলছে যে এটাকে একটা ক্লজ দিয়ে মডিফাই করো, তাহলে হি হ্যাজ মানি হুইচ, আমরা একটা ক্লজ ব্যবহার করতে পারি। এরকম একটা বাক্য ছিল মনে করো। এখন বলছে যে ইউজ এ ক্লজ টু মডিফাই দ্য সেন্টেন্স। তাহলে এখন এইটাকে আমরা যদি এইভাবে লিখি, হি হ্যাজ মানি, তার টাকা আছে, হুইচ হি উইল ইউজ টু বাই এ কার, তার টাকা আছে যেটা সে একটা গাড়ি কিনতে ব্যবহার করবে। এই পুরোটা হলো একটা ক্লজ। আগে ছিল এই বাক্য, এখন বলছে যে এই সম্পর্কে আরেকটু তথ্য দাও, যেমন টাকা দিয়ে সে কী করবে, তো কি টাকা দিয়ে সে একটা গাড়ি কিনবে। তো এইটা হলো, এই পুরোটা হলো একটা ক্লজ। ক্লজ কি, ক্লজ মানে একটা, তোমরা মনে করো বাক্য, ক্লজ মানে হলো একটা বাক্য। তাহলে একটা বাক্য ব্যবহার করতে হবে তাকে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য। আচ্ছা, বিষয়গুলো তোমার কাছে আরও বেশি সহজ হবে। দেখো, এখন আমরা তোমাদের যে চৌধুরী হোসেনের বই আছে সেখান থেকে কিছু আমি তথ্য নিয়েছি, যে মডিফায়ার, যে ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লজ অন্য কোনো ওয়ার্ডের পূর্বে অথবা পরে বসে সে ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে মডিফায়ার বলে। তাহলে পূর্বে বা পরে বসে মডিফাই করতে পারে। তাহলে পূর্বে বা পরে বসে মডিফাই করে কিভাবে, সেটা তোমাকে আমি দেখাই। যেমন
ওই যে এর আগে যে বাক্যটা বলছিলাম না, যে ফাতেমা ইজ এ গুড গার্ল। ফাতেমা একটি ভালো মেয়ে। কেমন মেয়ে? ভালো মেয়ে। এই যে গুড শব্দটা গার্লের আগে বসেছে, তাহলে আগে বসে মডিফাই করলো। এখন কেমন মেয়ে? ভালো মেয়ে। এখন যদি আমি এভাবে বলি যে দ্য গার্ল ইজ গুড, এখন কি হয়েছে দেখো, মেয়েটি কেমন? মেয়েটি ভালো। কিন্তু মেয়েটি কখন কোথায় বসেছে? গার্লের পরে যেয়ে বসেছে। অর্থাৎ আগে বসে মডিফাই করতে পারে, পরে যেও। এই যে গার্ল আছে এখানে আর গুড এখানে, আর এখানে ছিল কি গার্লের আগে গুড। আচ্ছা, এখন দেখো মডিফায়ার অধিকাংশ ক্ষেত্রেই হয় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, সেটি আগেই তোমাদেরকে বলেছি। এখন খেয়াল করো, নোট, অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, এই কথাটুকু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, আমি এতক্ষণ যা বলছি এই কথাগুলো তোমাকে মোটামুটি ধারণা থাকলে হবে। এটা খুব ভালো তোমাকে মনে রাখতে হবে এরকম না, ধারণা থাকলেই হবে। বা এই ধারণা না থাকলেও তুমি করতে পারবে, আমি পরে যে নিয়ম আলোচনা করব। কিন্তু এই কথাগুলো আর কি তোমার সামনে থাকলে বিষয়টা তোমার কাছে অনেক পরিষ্কার হবে। অথচ এই কথাগুলো তোমাকে একদম মুখস্থ রাখতে হবে এরকম না, কিন্তু আমি এখন যেটা বলতেছি এইটা খেয়াল করো। তাহলে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। আচ্ছা, আর অ্যাডভার্ব কাকে মডিফাই করে? যেখানে লিখে দিচ্ছি এইটা তোমরা নোট করো। তাহলে এত কথা বললাম, এর মধ্যে তোমাকে নোট করতে হবে এই যে এটা দুইটা, অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। আর অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। যেমন দেখো, হি ইজ এ ওয়াইজ ম্যান, সে একজন জ্ঞানী লোক। তাহলে কেমন লোক? জ্ঞানী লোক। তাহলে এইটা একটা নাউনকে মডিফাই করছে। হি ইজ ড্রাইভিং এ ড্রাইভিং কার ভেরি কুইকলি টু রিচ হিজ অফিস ইন টাইম, সে তার গাড়িটা খুব দ্রুত চালাচ্ছে তার অফিসে পৌঁছার জন্য। কিভাবে চালাচ্ছে? ভেরি কুইকলি। এই যে মডিফায়ার, ভেরিও মডিফায়ার, কুইকলিও মডিফায়ার। আচ্ছা, ঠিক আছে, এতটুকু আইডিয়া থাকলে এখন আমরা পারবো। এখন আমাদের যেটা লাগবে দেখো, মডিফায়ারের প্রকারভেদে আমরা জানবো। দেয়ার আর টু টাইপস অফ মডিফায়ার। একটা হলো প্রি মডিফায়ার আর আরেকটি হলো পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার কি? অর্থাৎ যাকে মডিফাই করে যখন তার পূর্বে বসে তখন তাকে বলা হয় প্রি মডিফায়ার। আমার কথাটা যদি ক্লিয়ার না হয় আবার তোমাকে বলতেছি, যাকে মডিফাই করে তার পূর্বে বসলে। এই যে আমরা যে এখানে দুটি বাক্য লিখেছি, এই দুইটা বাক্য কপি করে আবার তোমাকে এখানে দেখাবো। দেখো যে প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার। এইখানে দেখো বলছে ফাতেমা ইজ এ গুড গার্ল। কেমন গার্ল? গুড গার্ল। এই গুড শব্দটা গার্লের পূর্বে বসেছে। তাহলে প্রি মানে পূর্বে, মডিফায়ার মানে অতিরিক্ত তথ্য প্রদান করা। যাকে মডিফাই করে তার পূর্বে বসে মডিফাই করলে সেটা হলো প্রি মডিফায়ার। আচ্ছা, প্রি মডিফায়ার কি, পোস্ট মডিফায়ার কি, এটা না জানলেও তুমি উত্তর করতে পারবে, তবে ধারণা দিচ্ছি। তাহলে ফাতেমা কেমন গার্ল? ভালো গার্ল। এটা আগে বসেছে, তাহলে এটা প্রি মডিফায়ার। এখন এই বাক্যটাকে যদি এইভাবে দেওয়া হয়, দ্য গার্ল ইজ ড্যাশ, মেয়েটি কেমন? ভালো। তাহলে এখন এই যে দি গার্ল আগে বসেছে কিন্তু গুড শব্দটা পরে ব্যবহার করতে হয়েছে, এই পরে ব্যবহার করলে এর নাম হয় পোস্ট মডিফায়ার। তাহলে এখানে সংজ্ঞাটা কিভাবে লেখা আছে দেখো, প্রি মডিফায়ার ইজ ইউজড বিফোর দ্য নাউন অর নাউন ফ্রেজ। প্রি মডিফায়ারটা অর্থাৎ নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে, যেমন এখানে আগে বসেছে, অর্থাৎ প্রি শব্দের অর্থ পূর্বে। তাই যে মডিফায়ার নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে সেটাই হলো প্রি মডিফায়ার। আচ্ছা, আর পোস্ট মডিফায়ার কি দেখো, বলছে পোস্ট মডিফায়ার ইজ ইউজড আফটার দ্য নাউন আর নাউন ফ্রেজ। নাউন বা নাউন ফ্রেজের পরে বসে, পোস্ট শব্দের অর্থ পরে। তাই যে মডিফায়ার নাউন বা নাউন ফ্রেজের পরে বসে তাকে পোস্ট মডিফায়ার বলে। যেমন দ্য গার্ল ইজ গুড, এই গুড শব্দটা এখানে পোস্ট মডিফায়ার। এখন আমি একটা বাক্য দেব যেখানে তোমাদেরকে জিজ্ঞাসা করব যে প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার কি তোমরা বুঝতেছো কিনা। ঠিক আছে, আমি এখানে একটা বাক্য লিখবো। দেখো যে আমি বললাম যে আব্দুর রহমান ইজ এ
পোলাইট বয়। আব্দুর রহমান হলো একটা ভদ্র ছেলে। এখন তোমরা এখানে বলো, এই যে পোলাইট শব্দ, এইটা প্রি মডিফায়ার না পোস্ট মডিফায়ার বলো দেখি। আব্দুর রহমান স্যার এটা পোস্ট মডিফায়ার। এই যে বয়ের আগে বসেছে শব্দটা না পরে বসেছে? আব্দুর রহমান কেমন ছেলে? ভদ্র ছেলে। এখন এই ভদ্র শব্দটা এই বয়ের আগে বসেছে, তাহলে এটা হলো প্রি মডিফায়ার। আর আমি যদি এইভাবে বলি এটাকে, দেখো যে দ্য বয় ইজ পোলাইট, তাহলে এইটা কি দেখো তো, পোলাইট শব্দটা ছেলেটি কেমন ভদ্র, এটা কি প্রি মডিফায়ার না পোস্ট মডিফায়ার? এইটা হলো পোস্ট মডিফায়ার, কারণ বয় এখানে আর পোলাইট শব্দটা পরে বসেছে। আমি আর একটা উদাহরণ দিই তোমাদেরকে। আই স এ নাইস বার্ড, আমি একটি সুন্দর পাখি দেখেছি। কেমন পাখি? সুন্দর পাখি। তাহলে নাইস শব্দটা এটা কি প্রি মডিফায়ার না পোস্ট মডিফায়ার বলো দেখি। স্যার এটা প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার, এই যে আগে বসেছে বার্ডের। এখন এই জি শব্দটাকে স্যার। যদি আমরা এইভাবে লিখি যে দ্য বার্ড ইজ নাইস, পাখিটি সুন্দর, তাহলে এখন পোস্ট মডিফায়ার। হ্যাঁ, এই নাইস শব্দটা পরে বসেছে না, পাখিটা কেমন সুন্দর, সুন্দর শব্দটা বার্ডের পরে বসেছে, তাহলে এটা হলো পোস্ট মডিফায়ার। ঠিক আছে, এই তো বুঝে গেছো তোমরা। এখন এতটুকু বুঝলেই প্রি মডিফায়ার কি পোস্ট মডিফায়ার কি এটা জানা খুব জরুরি না, তবু তোমাদের একটু আমি আর কি জানিয়ে দিলাম। আচ্ছা, এখন যেই জিনিসগুলো পারলে তুমি পরীক্ষা মডিফায়ার করতে পারবে, অর্থাৎ মডিফায়ারের যে শর্টকাট রুল, এইটা আমি এখন একটু আলোচনা করব। মডিফায়ার এট এ গ্লান্স। দেখো, তুমি যখন বোর্ড কোশ্চেনটা হাতে নেবে তো তখন দেখবে সেখানে লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন। তো প্রি মডিফাই দ্য নাউন থাকলে কি করতে হবে? শূন্যস্থানে অ্যাডজেক্টিভ হবে, কারণ ওই যে অ্যাডজেক্টিভ কি নাউন বা প্রোনাউন সম্পর্কে দোষ গুণ অবস্থা প্রকাশ করে। তাহলে প্রি মডিফাই দ্য নাউন হলে শূন্যস্থানে হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, টেকনিক কি? উক্ত নাউন বা প্রোনাউনকে প্রশ্ন করতে হবে কেমন দ্বারা। এই কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর হবে ওইটাই হবে শূন্যস্থানে উত্তর। আবার তোমাকে বলে, প্রি মডিফাই দ্য নাউন থাকলে শূন্যস্থানে অ্যাডজেক্টিভ হবে। এখন তুমি কোন অ্যাডজেক্টিভ শব্দটা কি হবে? তখন উক্ত নাউন বা প্রোনাউনকে প্রশ্ন করতে হবে কেমন দ্বারা। এই যে আমি বোর্ড থেকে দেখো, এটা ঢাকা বোর্ডে এই কোশ্চেনটা এসেছিল। আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স, এখানে লেখা আছে দেখো প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন তোমাদের যদি দেখতে সুবিধা হয় আমি একটু ফন্ট বড় করে দিই। দেখো, আর্সেনিক ইজ এ সাবস্টেন্স, সাবস্টেন্স মানে হলো পদার্থ। তাহলে এখানে ঢাকা বোর্ড 2019 এটা এসেছে প্রি মডিফাই দ্য নাউন হলে শূন্যস্থানে কি হবে? অ্যাডজেক্টিভ। প্রি মডিফাই দ্য নাউন তাহলে শূন্যস্থানে কি হবে? অ্যাডজেক্টিভ। এখন উত্তরটা কিভাবে পারবে? ওই নাউনকে জিজ্ঞেস করতে হবে কেমন দ্বারা। এই যে সাবস্টেন্স পদার্থ, আর্সেনিক কেমন ধরনের পদার্থ? আর্সেনিক হলো বিষাক্ত পদার্থ অথবা ক্ষতিকর পদার্থ। তাহলে তোমরা শূন্যস্থানে তাহলে কি উত্তর পেলাম? আর্সেনিক হলো ক্ষতিকর পদার্থ অথবা বিষাক্ত পদার্থ। তাহলে যদি ক্ষতিকরের ইংরেজি হলো হার্মফুল, হার্মফুল দিতে পারবে, অথবা তুমি দিতে পারবে পয়জনাস। হার্মফুল অথবা তুমি দিতে পারবে পয়জনাস। এই যে টক্সিক, আরেকজন লিখছে ব্যাড, থ্যাংক ইউ। হ্যাঁ, টক্সিক হতে পারে, ব্যাড হতে পারে, তবে তোমরা একটু এমন দিবে যাতে যাতে সেটা স্ট্যান্ডার্ড হয়। অনেক উত্তর হবে, সমস্যা নেই। একদম তোমাদের ধারণা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা উদাহরণ আমি দিয়েছি, বোর্ড থেকেই নিয়েছি। দেখো, ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ ড্যাশ কেমিক্যালস ইন ফুড, অসাধু ব্যবসায়ীরা কেমিক্যাল ব্যবহার করে খাবারের মধ্যে। অর্থাৎ এই যে খাবারগুলো সুন্দর দেখায় বা ফ্রেশ দেখায়, তখন মানুষ সহজে কিনে। তো এখন কথা হলো, এই যে অসাধু ব্যবসায়ীরা কি করে? ইউজ কেমিক্যালস।
এখন প্রি মডিফাইড নাউন হলে শূন্যস্থানে হবে অ্যাডজেক্টিভ, এটা তো বুঝলাম। এখন শব্দটা কি হবে? তাহলে এই কেমিক্যালকে এখন জিজ্ঞাসা করো যে কেমন কেমিক্যালস, তারা কেমন ধরনের কেমিক্যালস ইউজ করে। এই কেমিক্যালগুলো হয় হার্মফুল, তাই না? হইতে পারে টক্সিক, টক্সিক মানেও হার্মফুল বা ক্ষতিকর বা বিষাক্ত, সরি টক্সিক মানে, তাহলে আমরা ওই টক্সিক শব্দটা ব্যবহার করতে পারি। টক্সিক শব্দটা কিন্তু বেশ অনেক সুন্দর শব্দ। টক্সিক শব্দ ব্যবহার করলেও হবে, আবার তুমি যদি হার্মফুল ব্যবহার করো তাও হবে। তাহলে প্রি মডিফাইড দ্য নাউন থাকলে কিভাবে উত্তর করতে হবে তুমি একটা নিয়ম অলরেডি শিখে গেছো। আমি মোটামুটি তোমাদেরকে 10 থেকে 12টি নিয়ম শেখাবো, যার মধ্যে দিয়ে তুমি সমস্ত বোর্ড কোশ্চেন মোটামুটি সলভ করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এইবার আমরা রুল 2-তে একটু আলোচনা করব। দেখো, যদি এরকম হয় কোথাও তুমি যে লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন ছাড়া অন্য কিছু থাকলে, যেমন প্রি মডিফাই দ্য ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকলে সেই ক্ষেত্রে কিভাবে করবে? সেই ক্ষেত্রে উক্ত পার্টস অফ স্পিচকে প্রশ্ন করতে হবে কখন, কোথায়, কিভাবে, কেমন করে, এইভাবে প্রশ্ন করবে, তাহলে পেয়ে যাবে। অর্থাৎ যদি নাউন কথাটা লেখা না থাকে, যদি ভার্ব কথা লেখা থাকে, তাহলে প্রশ্ন করবে কখন, কোথায়, কিভাবে, কেমন করে। দেখো আমি এখানে উদাহরণ যেটা দিয়েছি সেটা কি, হি রিডস লেখা আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে কিন্তু নাউন বলে নাই। নাউন বললে তো আমরা প্রশ্ন করতাম কেমন দ্বারা। আচ্ছা, হি রিড সে পড়ে, তাহলে কিভাবে পড়ে? এই যে এই কটার দিয়ে প্রশ্ন করবে, যে কোনো একটা প্রশ্ন দ্বারা মিলে যাবে। কখন পড়ে? তো হি রিডস আর্লি, আর্লি, আর্লি তো এভাবে না, ডেঞ্জারাস হতে পারে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ডেঞ্জারাস হতে পারে, তো আগের প্রশ্নের উত্তর বলেছো। হি গেটস আপ, হি রিডস সে পড়ে। তাই আমরা যদি বলি কি পোস্ট মডিফাই দ্য ভার্ব, কিভাবে পড়ে, তাহলে অ্যাটেন্টিভলি, কেউ এখানে দিতে পারো সিরিয়াসলি, যে যেভাবেই দাও উত্তর। এই যে এই কথাগুলো মনে রাখবে যে এইগুলো দ্বারা প্রশ্ন করবে, যেটার দ্বারা তুমি মিলাইতে পারো। ঠিক আছে, কোথায় বানানটা আমার একটু প্রবলেম হয়েছে, আমি ঠিক করে, কোথায়, ঠিক আছে, হ্যাঁ, প্রশ্ন করতে হবে কখন, কোথায়, কেমন দ্বারা, তাই না? ঠিক আছে, এখন দেখো পরের উদাহরণটা, হি গেটস আপ ড্যাশ ইন দ্য মর্নিং, লেখা আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মডিফাই ভার্ব থাকুক অথবা প্রি মডিফাই দ্য ভার্ব থাকুক, তুমি তখন প্রশ্ন করবে কখন, কোথায়, কিভাবে। তাহলে সে কখন ঘুম থেকে উঠে, তাহলে আর্লি ইন দ্য মর্নিং হতে পারে। ঠিক আছে না? এই তাহলে আর্লি আমরা লিখছি, অর্থাৎ আর্লি দিয়ে মিলে। তাহলে এখানে যেমন আমরা লিখতে পারবো আর্লি, EARLY, আর্লি, সরি তো বাংলা হয়ে গেছে EARLY, আর্লি। ওকে, আশা করি এটা বুঝে গেছো। এখন দেখো 3 নাম্বার, এখানে কি আছে, ডিটারমিনার্স। যদি কোথাও লেখা থাকে ইউজ ডিটারমিনার্স প্রশ্নে, এই যে যেমন লেখা আছে এখানে ইউজ ডিটারমিনার্স, এটা কুমিল্লা বোর্ড থেকে নেওয়া। ঠিক আছে, তাহলে বুঝো কোথাও যদি ডিটারমিনার্স লেখা থাকে তাহলে তোমাকে টার্গেট করতে হবে যে এ, এন, দি, নো, অ্যানি, অ্যানাদার, সাম, ভেরিয়াস, এর মধ্যেকার যে কোনো একটা দিয়ে ট্রাই করতে হবে যে কোনটা দিয়ে মিলে, একটা একটা করে ট্রাই করবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এ, এন, দি এর মধ্যেই হয়ে যায়। যদি প্রশ্ন হার্ড করে, সরি একটু, ঠিক আছে, দেখো যদি পরীক্ষায় প্রশ্ন হার্ড করে তখন তোমার হাতে একটু হার্ড করলে নো, অ্যানাদার, অ্যানি, আর একটু হার্ড করলে সাম, ভেরিয়াস এরকম লাগতে পারে। তবে দেখবে বেশিরভাগ ক্ষেত্রে এ, এন, দি এই 3টা দিয়ে হয়ে গেছে। তাহলে ডিটারমিনার্স লেখা থাকলে এই 3টার যে কোনো একটি ব্যবহার করব আগে, যে কোনটা দিয়ে মিলে, না হলে এগুলো দিয়ে পরেটাই করব। তাহলে তোমাকে মুখস্থ রাখতে হবে যে ডিটারমিনার বললে আমি এই শব্দগুলো ইউজ করব।
তাহলে তোমরা এই শব্দগুলো মুখস্থ করে ফেলবে, খাতায় নোট করে নাও, ভিডিওটি পজ করে দিয়ে প্রয়োজনে নোট করে নিবে। এখন দেখো, হ্যাঁ কিছু লেখার চেষ্টা করছো? কোন বিষয়ে পড়াচ্ছেন? এটা তো তমাল সাহেব জিজ্ঞাসা করছেন কি বিষয়ে পড়ানো হচ্ছে। এটা তো মডিফায়ার পড়ানো হচ্ছে, ঠিক আছে, মডিফায়ার। আচ্ছা, এরপরে দেখো, সরি, এখানে হিয়ার ড্যাশ নিউট্রিশনিস্ট ক্যান হেল্প আস। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে একজন পুষ্টিবিদ আমাদেরকে হেল্প করতে পারে, মানে খাদ্য বিষয়, তাহলে এখানে আমরা যেমন এ যদি দিয়ে দিই তাহলেই হতে পারে, তাহলে এখানে এ বসতে পারে, এ দিয়ে মিলে গেছে প্রথমটা দিয়েই। আচ্ছা, এরপরে তাহলে আমরা পরেরটা দেখি, ইউজ ডিটারমিনাস টু মডিফাই দ্য নাউন ফ্রেজ। ড্যাশ ডিসঅনেস্ট বিজনেসম্যান ইউজ কেমিক্যালস ইন ফুড। অসাধু ব্যবসায়ীরা, তাহলে এখানে ডিটারমিনার ব্যবহার করতে বলছে। অসাধু ব্যবসায়ীরা কি করে, যে কেমিক্যাল ইউজ করে, ঠিক আছে। এখন এইখানে একটা জিনিস খেয়াল করো, দেখো যে অসাধু ব্যবসায়ীরা বলতে এখানে এখন কোনটা দিয়ে আমরা মিলাইতে পারি? অসাধু ব্যবসায়ী বলতে সব ব্যবসায়ী না, কিছু অসাধু ব্যবসায়ী। তাহলে এইখানে আমরা কি লিখতে পারি? সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, ঠিক আছে, সব ব্যবসায়ীরা না। এই জন্য আমরা এই যে বিজনেসম্যান এখানে প্লুরাল আছে, এন ব্যবহার করতে পারতেছি না। আর অসাধু ব্যবসায়ী সবাই না, কিছু, এই জন্য আমরা এখানে যেমন ব্যবহার করব সাম। তাহলে তোমরা ট্রাই করবে এর মধ্যে দিয়ে যে কোনটা দিয়ে হয়। ইনশাল্লাহ এভাবে যদি তুমি দেখো, ইনশাল্লাহ এই আইটেমে তোমার এ প্লাস নিশ্চিত হয়ে যাবে। এরভাবে এক একটা আইটেমে তুমি এ প্লাস নিশ্চিত করতে পারলে তুমি এ প্লাসের দিকে এগিয়ে যাবে। 4 নম্বর আরেকটা টার্ম, যে অনেক সময় লেখা থাকে পজিটিভ, ঠিক আছে। তো পজিটিভ লেখা থাকে, তো পজিটিভ যদি লেখা থাকে তোমাকে মুখস্থ করতে হবে। পজিটিভ থাকলে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দিয়ার, এর মধ্যেকার যে কোনো একটি শব্দ তোমাকে ব্যবহার করতে হবে যদি পজিটিভ লেখা থাকে। কি কি? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দিয়ার, একদম মুখস্থ রাখতে হবে। যেমন আমি বোর্ড কোশ্চেন থেকে, যে ঢাকা বোর্ড থেকে এটা নিয়েছি, দেখো এখানে কি লেখা আছে, দেয়ার আর মেনি ভিলেজার্স ইন কান্ট্রি, ঢাকা বোর্ড 2019। দেয়ার আর মেনি ভিলেজেস, এখন কান্ট্রি লেখা আছে, এখানে ব্যবহার করতে বলছে পজিটিভ। এই যে পজিটিভ শব্দটা আছে, পজিটিভ। তাহলে আমাদের দেশে গ্রাম আছে, আমাদের দেশে, তোমার দেশে, তার দেশে, কোনটা হবে? দেশ আমাদের সবার, তাহলে আমরা লিখবো আওয়ার। যেমন এখানে লিখবো আওয়ার, ও ইউ আর, তাহলে এই আওয়ারটা হবে আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো, বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট ড্যাশ হেলথ। এটা বলছে কিন্তু তারা স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করে না। তারা কারা? এখন এই যে তারা, তাহলে দে থেকে কিন্তু পজিটিভ হয় দেয়ার, তাহলে আমরা এখানে যেমন দেয়ার ইউজ করতে পারবো। আর আরেকটা কথা হলো, এইটা কিন্তু ওই যে এর মধ্যেই ছিল, এই যে কেমিক্যাল ইউজ করে না ব্যবসায়ীরা, ওখান থেকেই নেওয়া। এটাও ওই যে এরকমই একটা ইয়ে থেকে, যে তারা আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে না। কারা? ওই অসাধু ব্যবসায়ীরা আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে না। যেহেতু খাবো আমরা, তাহলে এখানে আওয়ারও দিতে পারো। আর তাছাড়া এখানে দেয়া আছে, তারা তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে না। যদি শুধু একটা বাক্য দেওয়া থাকে তাহলে তো আমরা বুঝতেছি না, সেক্ষেত্রে আমরা দেয়ারও ব্যবহার করতে পারবো। কিন্তু যখন প্যাসেজ দেওয়া থাকবে তখন বুঝতে হবে কাদের স্বাস্থ্যের কথা বলা হচ্ছে। তাহলে এখানে তুমি এখন এই অবস্থায় দেয়ার দিতে পারো, দে থেকে দেয়ার হয়, অথবা আওয়ার। যখন পুরো টেক্সট থাকবে তখন বুঝবে এখানে আওয়ার হবে, তাহলে আওয়ার। আমার মনে হয় এটা বুঝে গেছো। আমরা আজকে 4 পর্যন্ত করলাম নিয়ম, ঠিক আছে। আমাদের টাইম লিমিট এখন কেটে যাবে ইনশাল্লাহ। তোমাদের এই ক্লাসটা আমি আজকে আপলোড করব, কেমন লাগলো, কার কাছে কেমন, তোমরা একটু প্রয়োজনে জানাবে ইনশাল্লাহ। ক্লাসটি আজকে আপলোড হবে না, কালকের পরের দিন আপলোড হবে, ঠিক আছে ইনশাল্লাহ। তো তোমাদের মতামতগুলো তোমরা জানাবে, এবং আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো নেব। তোমরা আজকে যারা আসো তারা অন্তত ইনশাল্লাহ নিয়মিত সাথে থাকবে, তাহলে আমি ক্লাসগুলো এইভাবে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার।
আর আজকে এই যে তোমাদের প্লে লিস্ট দিয়েছি, ওই প্লে লিস্টে দেখো কমপ্লিটিং সেন্টেন্স আরেকটা আপলোড হয়েছে, তোমরা ওইটাতে একটু কমেন্ট করবে।